বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করেছিলাম, অমিতকে। অমিত বোঝেনি। অমিতকে যখন এখানে নিয়ে আসি প্ল্যান শোতে হয়, অমিত বলে ভাই ফাটাফাটি সাবজেক্ট, হেভি জায়গা, হেভি হবে, একসাথে ফাটিয়ে কাজ করবো। এবার আমার তো হেভি খুশি। হ্যাঁ, আমার 3-4 নম্বর একটা এসটিভি শুনছে, অফিসে নিয়ে এসছি। আমার তো মনে মনে লাড্ডু ফুটছে, জয়নিংটা পড়বে, এনরোলমেন্টটা দেবে। তাহলে এস নো, যখন কোনো প্রসপেক্ট এসে পজিটিভ কমিউনিকেশন করে না, আলাদা একটা খুশি লাগে ভিতরে। তাহলে এস নো, হ্যাঁ, মনে মনে যখন কোনো প্রসপেক্ট নিয়ে আসছি অফিসে, কাউন্সেলিং শোনাচ্ছি ওকে, যদি একটু ভালো পজিটিভ কমিউনিকেশন করতে, ভগবানকে প্রে করতে, ভগবান যেন ডিডি দেয়, ভগবান যেন ডিডি দেয়। তাহলে এস নো, হাজারবার প্রে করছি ভগবানের কাছে, উপরওয়ালার কাছে, যেন ডিডিটা দিয়ে দেয়। এবং আমার বন্ধু অমিত বেরোনোর পরে বলছে, স্টেশনে যখন ওর সাথে কমিউনিকেশন করছি, ভাড়ার সাথে স্টেশনে বসে, ওকে আমি আবার ডায়েরি পেনে আবার বোঝাচ্ছি, ভাই দেখ এটা ওটা। ও তো আরো এক্সাইটেড, আমি হেভি খুশি। হ্যালো, আমি হেভি খুশি। আমি তো বুঝে গেছি এ তো ধরা পড়ে গেছে, এ তো আমার ডেডি কনফার্ম। কারণ আমি ওই দিন হ্যাপি ওর সাথে বাড়ি চলে যাই। তারপরের দিন ফলো আপ ওর বাড়িতে। ফলো আপের দিন কি বলছে? ফলো আপের দিন বলছে, ভাই আমি না করবো না কাজটা, এবার না আমার হেপি সকলে। শোনার পরে আমার হাত পা চিনচিন করছে। এবার কেন করবি না? এই কি হয়েছে তোর, কেন করবি না? কি প্রবলেম বল, আমাকে বল। তুই বলে না আমি করবো না, তুই কর, তোর যদি হয় তাহলে আমি পরে ভেবে দেখবো, পরে মা বলেছে পরে করাবো, তোর যদি আগে হয়। আমি বলছি কেন, কি হলো হঠাৎ করে? বলছে না আমি দেখ পড়াশোনা করবো, আমি এখন ওই কোম্পানি কাজে হয়ে যাবো না। তোকে কাজ করতে হবে, তুই তো কম্পিউটার অ্যাটলিস্ট শেখ, কম্পিউটার তো দরকার, তোকে কাজ করতে হবে না। কম্পিউটার শিখলে আজকে তুই যে কোনো কাজ করতে পারবে, দেখ কম্পিউটার এখন শিখবো না। পুরোপুরি একদম পুরো মন খারাপ হয়ে যায়। একটা আশা করে নিয়ে গেছিলাম, কাউন্সিলিং এ বসিয়েছিলাম, অনেকদিন ধরে ইনভাইট করার পরে একজন ইনভাইটিং হয়েছে, তাকে আবার নিয়ে গেলাম। সে বলছে কি করবো না, কেন করবো না, পরে জানতে পারলাম তার মামা বারণ করে। মামা কি করে? মামা কিচ্ছু করে না, মামা পলিটিক্যাল একটা নেতা পাড়াতে হত্যাকর্তা, আর মামার কথা শুনে চলে। হ্যালো, ক্লিয়ার? থাকে না অনেকে নিজে ডিসিশন নিতে পারে না, পাড়ার লোক ডিসিশন দিচ্ছে, তার ডিসিশনে চলে। পাড়ার লোক যদি বলে এটা করতে হবে না, মামাটা নিজের মামা না, পাশের বাড়ির পাড়ার সম্পর্কে কেমন একটা মামা হয়, সেই মামা বারণ করছে। যেই মামা কিচ্ছু করে না, সেই মামার কথা শুনে অমিত কি করলো, ক্যান্সেল করে দিল। আজকে আমি ভাবি ওই অমিতের ফিউচার, আজকে অমিত কোথায়, আমি কোথায়? আজকে এখন মাঝে মাঝে যখন বাড়িতে রেগুলারলি যাওয়া নেই, বাড়ির বাইরে থাকা বিজনেস সূত্রে, যখন মাঝে মাঝে বাড়িতে যাই, আর অমিতের সাথে যখন দেখা হয়, সামনাসামনি দাঁড়িয়ে অমিত কমিউনিকেশন করে না, লজ্জাতে মাথা নিচু করে চলে যায়। ও অমিত ফেস করতে পারে না। কেন? অমিত কি করে? অমিত এখন 12,000 টাকার একটা বন্ধন ব্যাংকের সেলসের কাজ করে, যেখানে তাকে লোন রিকভারি করতে হয়। বাড়িতে গিয়ে মানুষকে বুঝিয়ে লোন, যারা লোন নিয়েছিল তাদের লোনের ওই রেগুলার বেসিসে একটা ইনস্টলমেন্ট দিতে হয় না, ওই ইনস্টলমেন্ট তুলতে হয়, মানে ওসুলি তুলতে বন্ধন ব্যাংকের হয়ে। আর দু একটা বাড়ি থেকে তো শুনেছি, মা বলেছিল কোথায় একটা নাকি কার বাড়ি থেকে ঝামেলা বাঁধিয়েছিল, হয় না, ওই ঝামেলা বাঁধিয়ে মানে কেস কামানি হয়েছিল, মারামারি বন্ধ হয়ে গেছিল, মানে কমিউনিকেশন করতে হতে। তোরাই ভাবি কাজ, ওই অমিত এর কাছেও স্মার্ট হতে এসেছিল আসতে কিছু বছর আগে। ওই অমিত যদি অ্যাকসেপ্ট করতো, যদি ওই দিন ডিসিশনটা নিত, ওর মামার কথা না শুনতো, হতে পারতো আজকের অমিতের জীবনটা অন্যরকম। ইয়েস অর নো? আজকে ওই অমিতের লাইফ স্টাইলটা অন্য কিছু হতে পারতো। আজকে অমিতের ফিউচারে আরো অনেক ভালো কিছু হতে পারতো। তো আজকে অমিত ডিসিশন নেয়নি ওই দিন, হয়তো আমার মন খারাপ হয়েছিল, কিন্তু আজকে আমি রিয়েলি ভিতরে হ্যাপি হই যে আজকে আমার পাড়ার ছেলে অমিত আজ কিছু করতে পারিনি, এখনো বাড়িতে বসে অ্যাটলিস্ট ওর থেকে ভালো জায়গাতে আছে, এটা ভেবে আরো বেশি খুশি। ও যখন সামনাসামনি আসে, ফেস করতে পারে না, মাথা নিচু করে যায়, তখন ভিতরে এক খারাপ লাগে। একই সাথে পড়াশোনা করেছিলাম, ও আসলে আরো ভালো হতো, একই সাথে উঠতাম, কিন্তু ভিতরে একটা খুশি, ও আমি ওর মতো না, ওর থেকে বেটার। ওর থেকে বেটার কিছু ডিজার্ভ করি, দ্যাট ইজ ওয়াই আমি এখনো সিস্টেমে আছি। তো আমরা যখন ইনভাইটিং কাউকে করছি, মেসেজ কাউকে দিচ্ছি, হতে পারে সে আমার বেস্ট ফ্রেন্ড অমিতের মতো কেউ, হতে পারে রাহুলের মতো কেউ, হতে পারে শেখরের মতো কেউ। যদি নো বলে তো মন খারাপ কোনো কারণ নেই। নো বলছে মনে জীবনে জানে না ও
ও কতটা বড় একটা অপরচুনিটি মিস করছে। জাস্ট আজকে শুধু টিকে থাকতে হবে, 5টা বছর পরে দেখে নিতে হবে তুই আলাদা আমি আলাদা, দেখি তো আমি এখানে তুই এই এক্সাইটমেন্টটা থাকতে হবে। এক্সাইটমেন্টটা আমাদের ম্যাক্সিমাম টাইমে ফুরিয়ে যায়। 2-4টে নো খাওয়ার পরে, ইনভাইটিং করার পরে ফুরিয়ে যায়। দাদা আমার না হচ্ছে না কাজটা, দাদা আমার না বিজনেসটা হচ্ছে না, দাদা আমার না জয়নিংটা পড়ছে না। আমারও মন খারাপ হতো, আমারও এই ধরনের কোশ্চেন হতো, আমারও নিজের প্রতি কোশ্চেন আসতো, আদৌ হবে তো, আমার করতে পারবো তো? টিকে থাকতে হবে, টিকে থেকেছে। বিকালে একটা কথা বলতো, এই সিস্টেমে কিছু পারো বা না পারো, ট্রেনিং নিতে থাকো, টিকে যাও। হ্যালো ট্রেনিং নিতে থাকো, টিকে যাও, তোমার বিজনেস হয়ে যাবে, বিজনেস নিয়ে টেনশন নেই, টিকে